আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। দেখো সকাল সকালে একটু আবার বৃষ্টি হইতেছে, একটু রোদটা উঠলে অথবা একটু ছালে ছালে আমার শাশুড়ি আবার বৈশা রয়েছে উঠানে গোবর দিব আর কি। একটা উঠানকে বইলা আসছিল, গতকালকে বইলা দিছিল। দেখি আর ঈদ বইলা কথা একটু তো মনে করো যে ল্যাব পেলে সেটা করতে হয়। আমিও দেখি একটু চুলাটা লেবো, তারপর হচ্ছে আর কি রান্না বান্নার আয়োজন কিছু করা লাগবো। আর এদিকে আমার চাচাকে আবার বইলা দিচ্ছে আইসা নারিকেলটা এটা দিতে, তো একটু হালকা হালকা কাজকর্ম করি। আর তোমাদের ঈদ কেমন যায় অবশ্যই বলবা, মানে ঈদের আগের দিন আসলে ঈদের আগের দিন যেদিনের ভিডিও সেই দিনে দিতেছি আর কি। সো সাথেই থাকো। না একবার অন্ধকার হয়ে গেছে, ওই যে আকাশ মেঘলা, আকাশ দেখা যায় না। সকাল সকাল আমাদের উঠানে আবার গোবর দিতেছে। এই যে আমার চাচা নারিকেল নিয়ে বসছে। কি করবেন গো কাকা? এটা এটা নেবেন তো অন্ধকার লাগিয়ে রয়েছে, আর এই গোবর দিয়েও লাভ নাই মনে হয়। হ্যাঁ, আসার সম্ভাবনা আছে। শাশুড়ি থাকতো আর কি আগে, আর এই রুমটা এখন কেউ থাকে না। বাস্তি জামাই আসবো আবার, সো এই জন্য একটু ঝাড়ু মশা করতেছি। ধুলাবালি সরাইতেছি শুধু, ইউজ করণে মানুষ নাই, কিচ্ছু নাই। এই যে দেখো শুকে যে জিনিসপত্র এক একটা কি অবস্থায় রয়েছে, ধুলাবালি পয়রা। এগুলো একদম বের কইরা ধুইয়া দিতে হবে। ঈদের আগে জামাইয়ের জন্য ঈদের আগের দিন ঘর গুছাই। আর এটা কিন্তু আমাদের মাটির ঘর। এখন রাইখা দিয়ে বিছানা চাদরটা হয়েছে, পরে বিছাইব। এই যে পাটি পাটি উঠাইয়া গেছিলাম কলপার কয়েকটা দুইটা পাতিলে দিতে, যে লাখে চুলায় রান্না করছে যেগুলা। নারিকেল গাছের তার আমাদের বাসায় অভাব নাই। আলা বাসাইছে একটু জন্য নারিকেলের পাতা পড়ে নাই। সেদিনও দেখাইছিলাম না, এই যে দেখো নারিকেল গাছ, ওই যে আটকায় রয়েছে। তারপরে এই যে দেখো নারিকেল গাছ, ওগুলা দেখাইতেছি ওই যে উপর দিয়েই দেখো। নারিকেল কোরানো অলমোস্ট শেষ, কুড়াইয়া রাইখা দিতেছি। সেমাই রান্না হইব সকালবেলা ঈদের দিন, কিন্তু আগের দিনে রাইখা ফ্রিজে রাইখা দিই, মানে কুড়াইয়া। ওই যে আর একটা রয়েছে, আমাদের কত নারিকেল গাছ, অথচ কাঠবিড়ালির জন্য কিছুই পারি না। মানে ডাব তো খাইতেই পারি না, নারিকেল তো দূরেই থাকে। নারিকেল করাইতেছি আর দেখতেছি বৃষ্টির অভাব পড়ে নাই। আমাদের কোনো কাজকর্মই আজকে ঠিক হয় না। এই যে উঠানে গোবর দিছে, দেখো এটা চলে গেছে। তারপরে ওই যে আমাদের যে পানি ট্যাঙ্কিটা আছে ওই যে কর্নারে, ওখানে একটা বয় হয়েছে, ক্লিন করতে গেছে, কারেন্ট গেছে গা। পানি ছাড়া কি ক্লিন করা যায়? তারপরেও যেভাবে হোক ক্লিন করে আসছে। এই যে দেখো বৃষ্টি কেমনে পড়তেছে। আমি সমান সমান ভাগ করে রাখতেছি। ঈদের দিনে রান্না আছে, আবার আমাদের মেহমান আসবো। আমার বাস্তির শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসবো আর কি। যতটুক লাগে তো ততটুক দিবাম, যেমন ছোটো ছোটো করে রাখতেছি, যেহেতু আমরা তো এমনিতে মানুষ কম, ততটুক লাগে না, না লাগে। আরও আছে ফ্রিজ অবশ্য। এই যে দেখো যেরকম পোটলা করে নিচ্ছি, এখন এগুলো রাইখা দিই ফ্রিজে। কিন্তু দেখো আবার এদিকে কারেন্টও চলে গেছে। কারেন্ট যে আবার কি যন্ত্রণা দিতেছে, মানে যন্ত্রণার আর শেষ নাই।
এই হয়েছে আমাদের টমেটোর বাজার। এগুলা টঙ্গী থেকে নিয়ে আসছিলাম। একটু টমেটো ঝোল রান্না করবো মনে হয়, এই 4টায় হয়ে যাব গ্যাস করি। এগুলো আবার অনেক মাংস আছে ভিতরে। আর একটা আলুও দিয়ে দিই, ইয়াসির আবার আলু খেতে পছন্দ করে। দেখো বৃষ্টি বাদলা দিন, আর গ্রামের বাড়ি তো বুঝ হয়। এদিকটায় আমি আবার রান্না বান্না বসাই দিছি। আর আমাদের এগুলা কিন্তু এলোমেলো, কেউ আবার দেখা মাইন্ড করো না। সবসময় তো বলি যে না থাকলে আসলে যা হয়। দেখি আমি আবার কতদিন থাকতে পারি ইনশাআল্লাহ। এদিকটায় আগে হয়েছে তরকারি চাল দিয়েছিলাম, এদিকে চিকেন রান্না করছি। চিকেন কিন্তু রয়েছে, বাইসতে আমার খাই না। আর এখানে পুঁটি মাছ, আলু আর বেগুন দিয়া পোড়া পোড়া বসাই দিছি। একটু বুট রান্না করব। আমার যা দেবর আসবে একটু পরে, ওরা নাকি আবার ইফতারি বুট মুড়ি ছাড়া হয় না আর কি। তো একটু বসাই দিব। আর এই যে এখানে পেঁয়াজ মরিচ কাইটা নিছি, আলু টমেটো কাইটা নিছি। এগুলো কিন্তু সব লেপা জোপা, এগুলো নিচ দিয়েও কিন্তু লেপা। কিন্তু ওই যে আমার শাশুড়ির কাজ, বয়স্ক মানুষ তো যেমন হয় তাই করে। এই যে দেখো এগুলা বিছাই দিছে, বলে যে পানি পড়লে ওটার উপরে পড়বো। আর জায়গা এটা আমারও কোনো সমস্যা নাই, শাশুড়ি যেইভাবে চায় যেইভাবে করতেছে ওইভাবেই করব। তবে আমি বেশিরভাগই এই মাটি চুলাই কিন্তু রান্না বান্না করতেছি। দেখো গ্যাস তো আছেই, তারপরে ওখানে যাই না খুব একটা। পোড়া পোড়া তো এই জন্য আবার এটা একটু ঘুরাই ঘুরাই দিতেছি কড়াইতে, যাতে চারদিকে সুন্দর হয়ে পোড়া পোড়া হয় আর কি, মাঝখানে যাতে জল না থাকে। আমার শাশুড়ি রান্না করতেও গেছে আবার গোসল করতে। যেটা আমি আবার যে তরকারি জল দিচ্ছি, এখন চুলার তো আগুন জ্বলতেছে, বসাই দিচ্ছি। এই জন্য তেল মরিচে সুন্দর একটা ঝাঁজ বাইরেছে। এই যে দেখো এখন তেল উপরে উঠে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। এখন বুটটা বসাই দিই। এই যে দেখো কেমন চলতেছে চুলা। বুটের জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। বুটের মশলাটা হয়ে গেছে, এখন বুট কয়েকটা দিয়ে দিই। বিসমিল্লাহ। বুটগুলো আবার অনেক সফট হয়েছে, আমার শাশুড়ি সিদ্ধ করছিল, ওরে ফ্রিজে রাইখা দিয়েছিলাম। তাহলে টমেটো ঝোলটা বসাইতে না ঝোল। মাছ কি বাজা দিব? বাজা দিয়ে দিতাম না, কষাই না পুঁটি মাছ। ওকে, দুইটা ধনিয়া পাতা নিতে আসছি। এই যে দেখো, এই যে গোড়াতে এগুলা পাক হয়ে যাবো, দুইটা নেই। আমি বই লাগেছিলাম গো মা, আমার এইগুলা মনই থাকে না আসলে কি কইতাম। হ্যাঁ এই 2-3টা পাতা সব তরকারিতে দিতেছি। টমেটো ঝোলেও দিব, এই যে বুটের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সবুজ সবুজ একটা সোজা পোড়া পোড়া তো দিয়ে দিচ্ছি। আমার পছন্দ হয়েছে পাতিলে কুক করতে, কিন্তু আমার শাশুড়ি এসে দেখি এই কড়াইয়ের মধ্যে কুক করে। একটু হলুদ, তারপরে হচ্ছে রসুন একটু এসব দিয়া বাজার দিয়ে দিলাম। বিসমিল্লাহ। কষানো হয়ে গেছে, এখন টমেটো আর আলু দিয়ে দিই। বিসমিল্লাহ। অনেকে আবার আগে আলু কষায়, ও টমেটো কষায় জানি না, আমি একবারই দিয়ে দিচ্ছি। লাকড়ি চুলা তো সব হয়ে যাবে একসাথে। টমেটোটা কিছুক্ষণ কষায় নিচ্ছি, এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দেই। টমেটো ঝোলতে একটু ঝোলে দেওয়া লাগবে। চলো আমি তোমাদের বাজার দেখাই। কত মোটা ডাটা,
আমার বিশাল মনে হয় একটা বাঁশের পুটকিও মতো। নাই আচ্ছা বাজারও পুটকি দোকান বলে চাইছিল মেঘে এসে গেছে গা আর আনছে উস্তা, দেশি উস্তা না কাকা? পানি আনতাম, একটু হাত দিতেন। থ্যাংক ইউ। কিছু লাগবো না। ও ইয়ে কি লাগবো নাপা, নাপা সুদা নাপা নাপা এক্সট্রা আই ডোন্ট নো কি ঠান্ডা লাগলে কি খায়। আবার কই যাস বাজারও ও যাইতেছে ধনিয়া পাতার জন্য, নিয়ে আসতেন কাকা ধনিয়া পাতা। আমি আনছি না তো এটা তো কাকারও লাগবে মনে হয়, লাগবে আপনার। ধন্যবাদ যে আলু এগুলো হচ্ছে কাকার বাজার। ধন্যবাদ থেকে ভাই গো এগুলা কি পাতা আনছেন? এইগুলা ফান ও পান। এই যে আছে কাঁচামরিচ, আবার তাজা তাজা কাঁচামরিচ। আপনি কি নাপা কি এক্সট্রা না নাপা কি খায় খায় কি আমি তো জানি না। এটা কাল লাগে রানিং নোজ আছে বললো তাহলে না কি আনবা? ঠান্ডার সিরাপ আনতে আই নো তো ঠান্ডা সিরাপ ফাইন। মান্ডি নিয়ে যাও। এত মোটা ডাটা নাকি হয় আবার? আমি আসলে দেখছি দ্য ফার্স্ট টাইম দেখছি যে এত মোটা ডাটা। আর আমাদের গাজীপুরের ঐতিহ্য গরু মাংস দিয়ে আছে, ডাটা খায় সবাই। দেখো কেমন অবস্থা। আমি মানে এভাবে দইরাও বের পাই না, এত মোটা। তোমাদের দাওয়াত রইলো, তোমরা আইসা করো কিন্তু সবাই। কাকা এবার কি করছে, এখান থেকে বানিয়ে নিয়ে আসছে, তাহলে তো এটা আরো উটুক গায়ে উঠছে না কাকা? দেখছো? হ্যাঁ, এই জন্য এই কাইটাই ভাবে নিয়ে আসছে গো। বিচি হয়েছে এগুলো না নাকি হয় না এখনো? দুই একটা মনে হয় হইতেছে মাত্র। আমাদের বাজার সদাই নিয়ে আসছে কাকাই বাজার করে। ওই কাকাই মাঝে মধ্যে বাজার করে না, কাকাই তো নিব। ওই লাগতো না মা কেন ডাটা খান না? আচ্ছা আমি রান্না করলে তাহলে আপনি খায়েন, মন না চাইলে। আপনার মা রান্না কি খাওয়াইছে না না খাইছে আন্দাজই? আমি দেখেন কত মজা করে রান্না করি। যারা খায় তাই কাটি নিব না ঠিক আছে তাহলে। আমার দাদি শাশুড়ি মারা গেছে, সবাই দোয়া করো আল্লাহ যেন জান্নাতবাসী করে। আমার শ্বশুর, চাচা শ্বশুর, চাচা শাশুড়ি অনেকেই মারা গেছে আসলে আমাদের ফ্যামিলিতে। আমি আইসা দেখতেও পারি নাই। ওকে শসা আর হচ্ছে আমাদের ভিতরে ছোট ছোট বান্ধে তো কাকা। হ্যাঁ এই যে এরকম আমিও সেদিন আনছি, এরকমেরই করছে। পান খাওয়েন না গো, পান খাওয়েন না, পান সারা বাসে বাসে না। কিনি না আমি ফান তো খান কি? গাছ হচ্ছে টোমাটো ওকে, রোজা আসলে লাগে না, ঠিক না? হ্যাঁ। কেন মেহেন্দি নাও দেখি? দিব না, এটা বলে অল। এই যে দেখো মেহেন্দিগুলা বাইটা নিছি। মা এবার দিব একটু খড়, খড় না দিলে নাকি লাল হইব না, এই জন্য আরেকটা বাটা দিব। কিন্তু মিহি হয়ে গেছে এমনিতে, আমার হাত দেখি কতটুক লাল হয়েছে। এই যে দেখো হয়েছে না, আরও লাগবো। এই যে দেখো খড় দিয়ে দিছে, এখন খয়রি কালার হইব, লাল রাখা অরেঞ্জ রাখা। অনেক বছর আগে এই বাটা মেহেন্দি দিছিলাম ছোটোবেলা, বড় হয়েছে পর আর মেহেন্দি দেই নেই। সাউথ আফ্রিকা যাইয়া একেবারেই দিইনি। চিকেন কাটতেছি, রোস্টের চিকেন। ছোট ছোট মুরগি নিয়ে আসছে আমার দেবর। দেখো ছোট, হ্যাঁ ছোটই লাগতেছে। এটা বেশি ছোট হয়েছে, থাক ছোট ছোট গুলা। শুকনো দিয়ে শরবত বানাইতেছি, আর গরম পানির মধ্যে দিলে সাথে সাথে আবার হয়ে যায়, মানে সফট হয়ে যায়, বড় হয় আর কি। সো এই জন্য দিয়ে দিলাম। এখানে দিচ্ছি লেমন আর প্লেন ওয়াটার। আর এই যে বুট মুড়ি এতক্ষণ মাইখা নিচ্ছি, মানে মুড়িটা ওয়ান সাইড কিপ করছি, মুড়ি মাখাইতেছি ধরো। এই যে আর আমরা সবাই আজকে রান্না করে এসে করছি। এদিকে আবার পিঠা বাজতেছে, ছেলে মেয়ে যা শাশুড়ি সবাই। তোর বলছি তো চলে যে দেখা রে কইতেছে যাই বলে ওরা কোন লাগলে মুখ ডাক চোখকে দেখা তোরে। ও হয়েছে আমার দেবরের ছেলে, জন্য আমি বলছি ছেলে। তোমরা আবার মিস্টেক করো না যে রিদওয়ান।
খাজুর আছে তো চেহারা বাড়ির মা ভাই ভাই তো একই টাইপের। এই যে দেখো আমাদের পিঠা ভাজা স্টার্ট হয়ে গেছে, পারভিন হয়েছে বাঁচতেছে ওদিকে, ওই যে দেখো। আর মাই হয়েছে যে এখান থেকে মিঠাই দিতেছে। চামচ আনতাম গো মা। চামচ লাগবে যদি এটা দিয়ে তো আর হইব না, কি আনছেন নাকি নিয়ে আসে একটা চামচ। আমি নানটা তো দোকান করে আরামে আমার বয়বো না ওটা মোরা নাই আমি একটা ইয়ে করে আমি না চিনলে তো আর হয় না আসলে। অনেকক্ষণ হয়ে গেছে। আরে এভাবে বেশিক্ষণ রাখবেন না, বেশিক্ষণ রাখলে মিঠাই অনেকখানি খায়, বোতা বোতা যায় মিঠাই, অনেকক্ষণ খাওয়া গেছে। অনেক আমার আবার আমি বাড়িতে যাবার না পাশে লই দেশের বাড়ি কোন জায়গায় মনে করছি আমি যে দূরে যাই অন্য ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্টের কোনটায় পইলা জিজ্ঞেসি আমার জিজ্ঞেস করে কই তাহলে আমি কেন জব টপ করেন, আমি কই না গো জব সব করি না। না না এটা জিসান একটু আগে বলতেছে আমাদের বাসায় ছেলে মানুষ তো নাই, ও আর ওর ডেডি শুধু আছে আর কি। তো জিসানকে বললাম যে তো এটা মনে হয় ও আজকে জানে, তোমাদের ভাইয়া রিদুয়ান ওরা তো সাউথ আফ্রিকা। কি রে জিসান, তুই তো তোর বোনের শেষই করতে চাইছিলি আজকে। পিঠাগুলা এক সাইড বড়ি। বিসমিল্লাহ। বাড়িতে আসছিল আবার কই গেল জানি। টাটা। ও আচ্ছা ঠিক আছে। ফের সামনে দিলে কেমনে দেখাই মু পাগল। আদা বন্ধ বাবা জিসান। ইয়াসির আসলে বুঝতে পারে নাই। এই যে আসছে সোসা পিঠা খাওয়ার জন্য, খাইতেছে জুত করে। এটা কিন্তু হয়েছে পান খোর একটা, তোমাদের বলতেছি ওইসে আমার চাচা শ্বশুর করে যা পরে ডাইকা নিয়ে আসছি পিঠা খাওয়ার জন্য, কিন্তু খাইতে চাইতেছে না। ইয়াসির আসলে বুঝতে পারে নাই। আর খাইতেছি আর আঠা দিয়া সব বইরা ফেলাইতেছি, যে বাঁচতেছে এর খবর নাই। যে কিন্তু আঠা লাগে না। আর আমাদের পিঠাগুলা অনেক বেশি সফট হয়েছে। চলো আমি তোমাকে দেখাই। এই যে দেখো দাদির মেস मैं শেষ দেবো কা এটা সফট না, দিল দাও অন্যগুলো অনেক বেশি সফট আরে হয়েছে। আনি ইন্দু ফুরাইছ না এমনি তো দাদুর আরে সাউন্ডের বাজে না সুন্দর অনেক বোমবাজি হইতেছে। ভিডিওটা বেশি বাড়াইতে চাইতেছি না, খাওয়া দাওয়া পরে করবো পিঠা পিঠা ভাজা হইলে। আর তোমরা অনেক সুন্দর করে ঈদ করো, যার যার আত্মীয় স্বজন আছে এদিক সেদিক বেড়াইতে যাও, বেশি বেশি খাওয়া দাওয়া করো, যেহেতু রোজা শেষ। সবার জন্য অনেক 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 বেশি দোয়া করি। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।